সালাতের চোখের দৃষ্টি কোথায় থাকবে? পায়ে মেহেদি দেওয়া সম্পর্কে বলুন। সন্তানের জন্মের সময় আজান ভাঙ্গা কামাত সম্পর্কে কিছু বলেন। থাকি ঢাকায়, আমার বাড়ি কুমিল্লা। বাবার বাড়ি গেলে কি কসর নামাজ পড়তে হবে? হাতে মেহেদি লাগালে কি অজু হবে? চুলে তেল দেওয়ার পর অজু করলে অজু হবে কিনা? টি শার্ট পরে নামাজ পড়া যাবে কি না? কোরআন খতম দিয়ে বকশিশ দেওয়ার বিধান জানাবেন। আমার স্ত্রীর 2 সিজারে 2টি বাচ্চার জন্ম হয়েছে, বর্তমানে 3য় বাচ্চা গর্ভে ধারণ করেছে। তার শারীরিক গঠন তেমন ভালো নয়। এমন অবস্থায় 3য় সিজারের পরে আমি কি স্ত্রীর লাইগেশন করাতে পারবো কিনা? ভাই, মুরগির ডিমের সঙ্গে হাঁসের ডিম দিয়ে বাচ্চা উঠালে কি পাপ হবে? জামাতে তারাবির নামাজ পড়া অবস্থায় অনেক সময় চোখে ঘুম চলে আসে, এমত অবস্থায় আমাদের করণীয় কি? বাবা 2008 সালে মারা যান। মৃত্যু 2 বছর আগে ব্রেন স্ট্রোক করে বাকশক্তি হারিয়ে ফেলেন। তিনি 1 বছরের রোজা রাখতে পারেননি। আমার প্রশ্ন, আমাদের এখন কি করণীয়? যদি কেউ তারাবির নামাজের 2য় রাকাতে সালাম না ফিরাইয়া দাঁড়িয়ে যায়, কিন্তু পরে মনে হয় তাহলে সে যদি আরও 2 রাকাত মিলিয়ে নামাজ শেষ করে, তাহলে এই 4 রাকাত নামাজ কি তারাবি আদায় হবে নাকি নফল হয়ে যাবে? প্রিয় দর্শক, আর দেরি না করে চলুন আপনাদের সরাসরি যে প্রশ্ন ইতিমধ্যে আমরা পেয়েছি সেগুলোর উত্তর দেওয়ার পালা আমরা শুরু করি। সিরাজুল ইসলাম সৌরভ, আপনি জানতে চেয়েছেন, যদি কেউ তারাবির নামাজের 2য় রাকাতে সালাম না ফিরাইয়া দাঁড়িয়ে যায়, কিন্তু পরে মনে হয় তাহলে সে যদি আরও 2 রাকাত মিলিয়ে নামাজ শেষ করে, তাহলে এই 4 রাকাত নামাজ কি তারাবি আদায় হবে নাকি নফল হয়ে যাবে? ভাই সিরাজুল ইসলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সলাতুল লাইলি ওয়ান নাহারি মাসনা মাসনা, রাত এবং দিনের নামাজ 2 রাকাত করে হবে। এটি হলো উত্তম ফরম্যাট নামাজের জন্য। অতএব তারাবির মূল ফরম্যাট হলো 2 রাকাত করে। আমরা সবাই জানি, শুধু তারাবি নয়, যে কোনো নফল নামাজ 2 রাকাত করে আদায় করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। যদি কোনো কারণে কেউ 2য় রাকাতে ভুলে গিয়ে দাঁড়িয়ে যান এবং 4 রাকাত পড়েন, তাতেও তার নামাজ হয়ে যাবে। সওসিজদা বা কোনো কিছু দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবং আপনি জানতে চেয়েছেন এটি তার তারাবি হিসাবে কাউন্ট হবে কিনা? উত্তর হলো হ্যাঁ, তারাবি হিসাবে কাউন্ট হয়ে যাবে ইনশাআল্লাহু তাআলা। এরপরে মোহাম্মদ সালাউদ্দিন, আপনি প্রশ্ন করেছেন, আমার বাবা 2008 সালে মারা যান। মৃত্যু 2 বছর আগে ব্রেন স্ট্রোক করে বাকশক্তি হারিয়ে ফেলেন। তিনি 1 বছরের রোজা রাখতে পারেননি। আমার প্রশ্ন, আমাদের এখন কি করণীয়? কোরআন সুন্নাহর আলোকে জানালে কৃতজ্ঞ হব। ভাই সালাহুদ্দিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, ওয়া আলাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতু তুআমু মিসকিন, যারা রোজা রাখার সামর্থ্য রাখেন না, সিয়াম পালন করার শক্তি সামর্থ্য যাদের নাই, বার্ধক্যজনিত সমস্যা কিংবা স্থায়ী রোগে যারা আক্রান্ত, তারা ফিদিয়া দিবেন। আপনার বাবার প্রতি আল্লাহ তাআলা রহম করুন, আমরা দোয়া করি তার জন্য। 30টি সিয়াম যেহেতু ছুটে গেছে, অতএব 30টি সিয়ামের জন্য 30টি ফিদিয়া তাকে দিতে হবে। আর 30টি ফিদিয়ার অংশ হিসাবে ধরুন 45 থেকে 50 কেজি চাউল যদি কোনো গরিবকে আপনি দিয়ে দেন, ইনশাআল্লাহ বিদিনা আপনার বাবার দায় থেকে মুক্ত হবেন, রোজার দায় থেকে। নতুন পৃথিবী ফখরুল আইডি থেকে আপনি জানতে চেয়েছেন, জামাতে তারাবির নামাজ পড়া অবস্থায় অনেক সময় চোখে ঘুম চলে আসে, এমত অবস্থায় আমাদের করণীয় কি? তারাবিরত অবস্থায় যদি ঘুম চলে আসে, তাতে আপনার কোনো অসুবিধা নেই। এর কারণে তারাবির নামাজও নষ্ট হবে না, অজুও ভঙ্গ হবে না। তবে যথাসম্ভব অ্যাটেনশন দেওয়া উচিত। আমরা কি পড়ছি সেটার অর্থ যদি বোঝার চেষ্টা করি, মর্ম যদি বোঝার চেষ্টা করি, তাহলে ইনশাআল্লাহ ঘুম আমাদের আসবে না। আর তারপরে যদি ঘুম এসেও যায়, তাতে রোজা ভঙ্গ, এই নামাজ ভঙ্গ হবে না। দাঁড়িয়ে যদি কেউ ঘুমায় অথবা স্ট্রেট বসে যদি কেউ ঘুমায় কোনো কিছুর সাথে হেলান দেওয়া ছাড়া, তাহলে সেই ঘুম অজু ভঙ্গের কারণ নয়। বিধায় আপনার তারাবি হয়ে যাবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। তবে ঘুম যেন না আসে সেজন্য ব্যবস্থা নেওয়া উচিত। ইফতারে অতি ভোজন এটি ঘুমের একটি বড় কারণ। অতএব ইফতারের খাবার কন্ট্রোল করার মাধ্যমে আপনি সমস্যার সমাধানের পথ খুঁজে পেতে পারেন। এমনি নূর নবী জানতে চেয়েছেন, মুরগির ডিমের সঙ্গে হাঁসের ডিম দিয়ে বাচ্চা উঠালে কি পাপ হবে? না, কোনো পাপ হবে না। মোহাম্মদ আলী, আপনি জানতে চেয়েছেন, আমার স্ত্রীর 2 সিজারে 2টি বাচ্চার জন্ম হয়েছে, বর্তমানে 3য় বাচ্চা গর্ভে ধারণ করেছে। তার শারীরিক গঠন তেমন ভালো নয়। এমন অবস্থায় 3য় সিজারের পরে আমি কি স্ত্রীর লাইগেশন করাতে পারবো কিনা? ভাই মোহাম্মদ আলী, জন্ম নিয়ন্ত্রণের স্থায়ী পদ্ধতিকে ইসলামী শরিয়া হারাম বলে এবং সারা বিশ্বের স্কলারগণই আপনার লাইগেশন সহ স্থায়ী যে সমস্ত জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি আছে সেগুলোকে হারাম বলে। অতএব আপনার স্ত্রীর পরবর্তী সন্তান নেয়া তার জন্য রিস্কি। সেই জায়গা থেকে আপনার জন্ম নিয়ন্ত্রণের আরও যে সমস্ত পদ্ধতি আছে, যেমন কপাটি আছে, কপাটি সহ আর যে সমস্ত পদ্ধতিগুলোর মাধ্যমে 6 মাস, 1 বছর, 2 বছর বা এরকম বিভিন্ন মেয়াদে আপনার সেটি করা যায়, সেগুলো ব্যবহার করতে হবে। লাইগেশন বা স্থায়ী কোনো পদ্ধতি ব্যবহার করা জায়েজ নয়।
রোকসানা এনামুল জানতে চেয়েছেন, কোরআন খতম দিয়ে বকশিশ দেওয়ার বিধান জানাবেন। কোরআন কারীম তেলাওয়াত একটা ইবাদত, অতএব কেউ কোরআন খতম করলে তাকে তার জন্য বকশিশ দেওয়া জায়েজ নয়। যিনি নেবেন তিনিও গুনাহগার হবেন, যিনি দিবেন তিনিও গুনাহগার হবেন। কোরআন তেলাওয়াত যিনি করবেন তিনি সওয়াব পাবেন, এর জন্য কোনো উৎকোচ, কোনো টাকা পয়সা দেয়া নেয়া হারাম। সাইফুল ইসলাম জানতে চেয়েছেন, টি শার্ট পরে নামাজ পড়া যাবে কি না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ। হে ঈমানদারগণ, তোমরা প্রত্যেক সালাতের সময়, প্রত্যেক নামাজের সময় সুন্দর পোশাক আশাক পরিধান করো। যার কারণে আমরা গণ্যমান্য কোনো ব্যক্তির কাছে গেলে বা কোনো গুরুত্বপূর্ণ মিটিংয়ে গেলে যেরকম পরিপাটি হয়ে যাই, নামাজের সময় এরকম পরিপাটি হয়ে আমাদের ইবাদত করা উচিত। টি শার্ট অথবা হাফাতা শার্ট অথবা আপনার এ জাতীয় কোনো পোশাক পরে আমরা খুব সম্ভ্রান্ত কোনো জায়গায় যাই কি না, যদি যে পোশাকটা আমরা পরে নামাজ পড়ছি সেটি পরে আমরা যদি গুরুত্বপূর্ণ কোনো জায়গায় না যাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সামনেও সেটি পরে দাঁড়ানো উচিত নয়। যদি কেউ দাঁড়ান নামাজ পড়েন, নামাজ হয়ে যাবে, বাট এটি অনুচিত হবে। টি শার্ট পরে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে, কিন্তু যদি টি শার্টের ধরন এমন হয় যে এটা পরে আসলে সম্ভ্রান্ত কোনো জায়গায় যাওয়া হয় না। বিশেষ করে অনেক টি শার্টের পিঠে বা বুকে বিভিন্ন লেখা থাকে, বিভিন্ন আর্ট করা থাকে, বিভিন্ন জিনিস, এগুলো নামাজের মধ্যে এগুলো পরে নামাজ পড়া উচিত নয়। এতে মনোসংযোগ যেমন নষ্ট হয়, নামাজের যে গাম্ভীর্যতা রয়েছে, ভারত্ব রয়েছে, এটি তার সাথে যায় না। সেই জায়গা থেকে এটি না করা উচিত, কিন্তু নামাজ হয়ে যাবে, বিষয়টি অনুত্তম। জাস্ট এছাড়া নিলয় জানতে চেয়েছেন, চুলে তেল দেওয়ার পর অজু করলে অজু হবে কিনা। উত্তর হলো হবে, কোনো অসুবিধা নেই। তেলের কারণে যদি চুলে পানি নাও পৌঁছে কথার কথা, তাতেও কোনো অসুবিধা নেই। তেল ব্যবহার করলে তার উপর দিয়ে পানি দিলে সেটা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে গড়িয়ে চলে যাচ্ছে, তাতে কোনো অসুবিধা নেই। এর মাধ্যমে আলাদা কোনো প্রলেপ তৈরি হয় না, যার কারণে এটি জায়েজ হবে। মারুফা রিমু আপনি জানতে চেয়েছেন, হাতে মেহেদি লাগালে কি অজু হবে? বাজারে মেহেদিগুলো তো রং দেওয়া থাকে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিশেষ করে ঈদ সামনে রেখে। দেখুন, বাজারে যে মেহেদিগুলো পাওয়া যায়, যে টিউবগুলো পাওয়া যায়, এগুলোর বেশিরভাগই আর্টিফিশিয়াল মেহেদি। এগুলোতে এমন কিছু কেমিক্যাল থাকে যার ফলে আমাদের ত্বকের উপরে মেহেদিগুলো ব্যবহার করলে আলাদা একটা আস্তর পড়ে যায়, আবরণ পড়ে যায়। ফলে এই মেহেদি যখন শুকিয়ে যায় তখন আমরা দেখি সেটা খসে খসে পড়ে যায় আলাদা আস্তরটি। এরকম মেহেদি ব্যবহার করলে অজু হবে না। যদি আপনি ন্যাচারাল মেহেদি ব্যবহার করেন, গাছের মেহেদি অথবা ন্যাচারাল মেহেদি, আপনি বুঝেন যে আলাদা আস্তর পড়েনি, এরকম যদি হয়, বাজারের মেহেদি যদি এরকম আপনি রিলায়েবল পান যে সেটি সম্পূর্ণ প্রাকৃতিক এবং সেখানে কোনো আলাদা আস্তর পড়ার মতো, আলাদা স্তর পড়ার মতো কোনো কিছু নাই, এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে সেই মেহেদি ব্যবহার করলে অজু হবে, কোনো অসুবিধা নেই। যদি কালার হয়ে যায়, তার উপর দিয়ে পানি গেলে অজু হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তবে আর্টিফিশিয়াল মেহেদি যার ফলে আলাদা স্তর তৈরি হয়, সেটির কারণে অজু ভঙ্গ হবে না, অজু হবে না। তাসনিম আক্তার জানতে চেয়েছেন, আমি থাকি ঢাকায়, আমার বাড়ি কুমিল্লা, বাবার বাড়ি গেলে কি কসর নামাজ পড়তে হবে? বোন, মেয়েদের জন্য বাবার বাড়িতে গেলে কসরের নামাজ পড়তে হবে, যেহেতু আপনি সেখানে অতিথি হিসাবে যাচ্ছেন, সেটি আপনার ঠিকানা নয়। যদি আপনার সেখানে আলাদা কোনো বাড়ি থাকে, আপনার ঘর থাকে, আপনার কক্ষ থাকে, নিজস্ব ঠিকানা থাকে, সোজা কথা, যেটি আপনি যখন যান তখন ব্যবহার করেন, এরকম যদি হয়, তাহলে সেখানে আপনি পূর্ণ নামাজ পড়বেন। অন্যথা আপনি সেখানে অ্যাজ এ গেস্ট যাচ্ছেন, মেহমান হিসাবে যাচ্ছেন, সেই জায়গা থেকে আপনি কসরের নামাজ পড়বেন। এরপর নাজমুল হাসান আপনি জানতে চেয়েছেন, সন্তানের জন্মের সময় আজান এবং একামত সম্পর্কে কিছু বলেন। সন্তানের জন্মের সময় ডান কানে আজান, বাম কানে একামত বা আজান দেওয়া, এ বিষয়ে বেশ কয়েকটা হাদিস বর্ণিত হয়েছে। সমস্ত হাদিসগুলোর সনদ সম্পর্কে মুহাদ্দিসদের বেশিরভাগই বলেছেন দাঈফ বা দুর্বল সূত্রে বর্ণিত। তারপরও সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ সহ অনেক বড় বড় স্কলারগণ এটিকে আমলযোগ্য করা যেতে পারে, লাবাসাবিহি, এরকম পর্যায়ে বলেছেন, যার কারণে সন্তান জন্মের পরে আজান একামত দেয়া যেতে পারে, যেহেতু হাদিসে রয়েছে। জান্নাত মাইমুনা আপনি জানতে চেয়েছেন আইডি থেকে, পায়ে মেহেদি দেওয়া সম্পর্কে বলুন। বোন জান্নাত, পায়ে মেহেদি দেওয়া যেতে পারে, কোনো অসুবিধা নেই। আমাদের অনেক ভাই বোন মনে করেন যে মেহেদি পায়ে ব্যবহার করা যায় না, যেহেতু এটি দাড়িতে বা চুলে লাগানো সুন্নাহ, অতএব এটি পায়ে লাগালে সেটি অসম্মান হবে, এরকম কিছু নয়। দাড়িতে মেহেদিও যাবে, কোনো অসুবিধা নেই। এমনি সাজিদ ইসলাম আপনার প্রশ্ন উত্তর দিলাম। শামীম রহমান জানতে চেয়েছেন, সালাতের চোখের দৃষ্টি কোথায় থাকবে, কাইন্ডলি জানাবেন। ভাই শামীম, এ বিষয়ে আমাদের একাধিক ভিডিও আছে আমাদের পেজে এবং চ্যানেলে, আপনি মেহরবানি করে সেটি দেখে নেবেন। সালাতের সময় একজন মানুষের দৃষ্টি কোথায় থাকবে, আমরা যখন দাঁড়াবো তখন আপনার সেজদা বরাবর, রুকুতে যখন যাব তখন আমাদের সেজদার জায়গা হতে পারে, অথবা দুই পায়ের মাঝখানের জায়গা, যখন বলবো তখন কোলের দিকে নজর থাকবে, যখন সালা ফেরাবো কাঁধের দিকে নজর থাকবে। আবার অনেক ওলামা ইকরাম বলেছেন সর্বাবস্থায় সেজদার দিকে নজর থাকবে। তো যথাসম্ভব নিজের সালাতের যে এরিয়া, এর বাইরে অন্য জায়গায় যেন নজর না যায়, সেদিকটা আমাদের খেয়াল রাখতে হবে। একটু আশেপাশে নজর এরিয়াতে পড়লে সেটা যেতেই পারে।